বন্ধুরা, চলে এসেছি আজকে ভোরে মহেশ্বরের আরেকটি মন্দিরে। এটা হচ্ছে বাবা কামেশ্বরের মন্দির এবং তার সাথে সাথে মা চণ্ডীও এখানে বিরাজমান। তো এটা হচ্ছে তোমার কালনা রোডে পড়ছে, রায়পুর কাশিয়ারা কালনা। তো কালনার বাস ধরে তোমরা এই মন্দিরে আসতে পারো এবং বাবা কামেশ্বর ও মায়ের চণ্ডীর দর্শন তোমরা করতে পারো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে মা চণ্ডী। মা চণ্ডী মাতার মূর্তিটি হচ্ছে খুবই সুন্দর, মায়ের রূপটি হচ্ছে অবর্ণনীয়। তো চলো তোমাদেরকে মায়ের সম্পর্কে, যিনি পুজো করেন তো তার কাছ থেকে। আচ্ছা, নমস্কার কাকু। আমি আপনার এই মায়ের মন্দিরে বা ধরুন বিভিন্ন ঐতিহাসিক জায়গাতে গিয়ে ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে? তো এখানকার মায়ের মন্দিরটা দেখলাম আমি, খুবই সুন্দর মূর্তিটা মায়ের। তো আপনি কি এই মন্দিরে পুজো করেন? আমি মা চণ্ডী পুজো করি। আচ্ছা, এটা মা চণ্ডীর মন্দির। আচ্ছা, তো আপনার নামটা কী আছে কাকু, যদি বলেন? সুশান্ত কুমার মুখার্জি। সুশান্ত কুমার মুখার্জি। আচ্ছা, আপনি এখানে মানে অনেক বছর ধরেই পুজো করছেন? 15 বছর। 15 বছর ধরে। আমার গুরুদেব মারা যাওয়ার পর থেকে আমি এটা করি। আচ্ছা, তো উনি পুজো করতেন আগে, তারপর আপনি করছেন? উনারই স্থাপন, উনারই সব কিছু। আচ্ছা উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা উনি সব কিছু করে উনি চলে যাওয়ার পর আমি আমার গুরুদেবের দিয়ে আমি। আচ্ছা, আর আপনার মানে এই মন্দিরটা আপনার কত বছর আগে স্থাপিত হয়? এটা প্রায় আজকে প্রায় 45 বছর। 45 বছর আগে স্থাপিত হয়। আচ্ছা, মানে মা এখানে কিভাবে আসে? এটা মা যেমন দুর্গা পুজো যেমন হয় সেইভাবেই। আচ্ছা 4 দিনই এই সব পুজো। আচ্ছা, অষ্টমী, অষ্টমী, নবমী সবই একই। সেই টাইমে পুজোটা হয়। আর আপনার মানে কিভাবে মা এলেন, মাকে কিভাবে পেয়েছেন? এটা মাকে পেয়েছেন আমার গুরু বাবা ছিলেন, উনি স্বপ্নে আদেশে না অনেক রূপ নিয়ে, এটা লাস্ট রূপ। আচ্ছা উনি 108টা রূপ নিয়ে করে 107-এর যে করা, এটা 108-এর, এটা লাস্ট করে উনি গ্রেপ্তার করেন। আচ্ছা, তো ওনার নামটা যদি বলেন আপনি? ঈশ্বর শান্তিময় ব্রহ্মচারী। শান্তিময় ব্রহ্মচারী। আচ্ছা, তো উনি এখন মারা গেছেন। তো উনি এই মাকে প্রতিষ্ঠা করেছেন, তাও কত বছর আগে? ওই প্রায় ওই 45 বছর আগে। আচ্ছা, তো এখানে দেখলাম একটা শিব মন্দিরও আছে। ওটা বর্ধমান মহারাজার তৈরি। আচ্ছা, বর্ধমান মহারাজ এই মন্দির তৈরি করেছিলেন। যত মন্দির আছে কানলা রোডে সবই বর্ধমান মহারাজার তৈরি। আচ্ছা, তো এখানে মহারাজা বলছেন আপনি মন্দিরটা তৈরি করেছেন, তো এই শিব মন্দিরের নাম কি বাবা কামেশ্বর মন্দির? বাবা কামেশ্বর। আচ্ছা, তো এখানকার মানে কামেশ্বর মন্দিরের বিশেষত্ব কি আছে? এখানে বাবা কামেশ্বরের একটা ওষুধ দেওয়া হয় রবিবার, অর্শর ওষুধ দেয় রবিবার দিন রবিবার। অর্শের ওষুধ দেওয়া হয়। এরকম বহু হাজার হাজার লোক আছে রবিবার দিন ওষুধ নিতে। আচ্ছা, কোন টাইমে আসে ওই আপনার? রবিবার দিনে সকাল থেকে দেয়, সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ। আচ্ছা,
আর এমনি ধরুন মানে অন্যান্য যে বিষয়গুলো থাকে অনেকে। এখানে প্রতিদিনই ভোগ হয়, আচ্ছা প্রতিদিনই বাবার কামেশ্বরে ভোগ হয়। আচ্ছা, ভোগের জন্য কি কোনো টাকা লাগে? না, ওই কেউ চাল চাল দুধ গুড়, কেউ চিনি এসব নিয়ে। আচ্ছা, যার যেরকম সামর্থ্য। এই তালপাতা দিয়ে দেওয়া হয়, আচ্ছা 2.5 মুঠি তালপাতা দিয়ে ভোগ করতে হয়। আচ্ছা, তালপাতার মধ্যে ভোগটা তৈরি হয়। হ্যাঁ, এই যে ভোগ করা সেখানে। আচ্ছা, এখানে ভোগ করা হয়। আচ্ছা, আর আপনার ধরুন অনেক ভক্তরা আছেন যারা মানে জানতে চায় বা মানে বলে যে কোনো মানসিক করার জন্য, কোনো কিছুর জন্য। হ্যাঁ, ওই যে একমাত্র ওইটা দিয়ে যেতে হয়। আর এটা এই মাতঙ্গি যে কেউ যদি ইয়ে করে মানসিক করে তার যদি দিয়ে হয়, হ্যাঁ। এটা তো মানসিক করে। আচ্ছা, এও ফল পেয়েছে, অনেকেই ফল পেয়েছে, অনেকেও আসে, বহু দূর 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 থেকে আসে। দূর দূর জায়গা থেকে মানুষজন আসে পুজো দিতে, মানসিক হলে তারা তাদের তাদের মতো করে। মনোকামনা পূর্ণ হলেই তারা আসে। আচ্ছা, পুজো দেন। বা এখানে শুনে মানে বা আপনার কথা শুনে বা মন্দিরটা দেখে মানে খুবই ভালো লাগলো। চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, মানে গাছপালায় ঘেরা। আরও গাছ ছিল, এই ঝড়েতে সব পড়ে গেছে, এগুলো সব গাছ ছিল। আচ্ছা সামনে বছর যে ঝড়টা হলো, একবার সব ঝড় সব। আচ্ছা, আর আর একটা অলৌকিক গাছ আছে, এই যেখানে বাবা ভৈরব তলা। আচ্ছা, অলৌকিক গাছ আছে। নাম কেউ জানে না, আচ্ছা, কোনো দিন পাতা ঝরে না গাছটা? কোনোদিন ওই সবুজ হয়েই আছে, সবসময় সবুজ হয়ে থাকে। ওই তো গাছটা। আচ্ছা, আর আপনার ধরুন সকালবেলায় কটা থেকে মন্দির খোলে? এইটা এখান থেকে 7টা 10-15 মধ্যে মন্দির করি। 7টা 10-15 খুলে যায়, কটা পর্যন্ত থাকে আপনার? এইখানে ওই 12:30-1টা পর্যন্ত এটা বন্ধ হয়ে যায়, ওটা আচ্ছা। আবার খোলা হয়, ওটা ভোগ হয়। আচ্ছা, আর বিকালে? বিকেলে 3টে থেকে একদম 7টা। 3টে থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, আর যে যেরকমভাবে পুজো দেওয়ার সে সেরকমভাবে দিতে পারে ইচ্ছা অনুযায়ী। বা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আচ্ছা কাকু, তো এখানে আপনার গাজনের সময় মেলা হয়? হ্যাঁ, এখানে একটা মেলা হয়। আচ্ছা, তো কোন সময়ে বসে মেলাটা? 26 তারিখ 27 তারিখ থেকে একদম 1 তারিখ পর্যন্ত মেলা হবে। আচ্ছা, মেলাটার কি নাম আছে আপনার? ওই এখানে মাহাতো ওই কামেশ্বরী বলি ইয়ে। কামেশ্বর মেলা। হ্যাঁ। আচ্ছা, 26 তারিখ থেকে কদিন হবে? না, 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে একদম 1 তারিখ পর্যন্ত। 1 তারিখ পর্যন্ত মেলা বসে। আর এখানে মায়ের মন্দিরে পুজোও হবে? পুজো হবে, সব কিছুই হবে। সব কিছুই হবে। তো আপনারা সকলেই শুনলেন যে এখানে মেলাও বসবে, তো আপনারা সকলে আসতে পারেন মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। মা চণ্ডী সকলের মনস্কামনা পূর্ণ করুক। তো আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। দেখো, এটা হচ্ছে সেই পুকুর। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এখান থেকে হচ্ছে তোমার যে নীলের উপোস হয়, সেই নীলের উপোসের সময় এখান থেকেই তোমার চড়ক তোলা হয়, এখানে গাজন হয়। এটাই হচ্ছে সেই পুকুর। আর চারপাশের এরিয়াটা তোমাদের দেখায়। চারপাশের এরিয়াটা তোমরা দেখো, খুবই সুন্দর। এটা হচ্ছে সেই জায়গা যেখানে তোমার নীলের উপোসের সময় পুজো হয়। এবং পুজোর সময় তোমার যাদের বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, তো সেই সব মা বোনেদেরকে ওষুধ দেওয়া হয় যাতে তাদের বাচ্চা হয়। এবং এখানে গাজনও হয়। গাজনের সময় 27 তারিখ থেকে স্টার্ট হচ্ছে তোমাদের গাজন। তো এখানে গাজনের সময় এখানে মেলা বসে চারিপাশে। তো এবং মায়ের পুজো হয় এবং বাবার কামেশ্বর দেবেরও পুজো হয়। তো সেই সময় তোমরা এখানে আসতে পারো এবং এসে পুজো উপভোগ করতে পারো। এবং তোমাদের যদি কিছু মানে ওষুধ খেতে হয়, যেরকম হচ্ছে অর্শের ওষুধ দেওয়া হয়। এবং সেই সঙ্গে তোমাদের হচ্ছে যেরকম বাচ্চা হচ্ছে না, তো সেই জন্য তোমাদের ওষুধ দেওয়া হয়। তো তোমরা এখানে এসে কথা বলতে পারো। তো দেখো, চারপাশের পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা। সন্ধ্যাকালীন পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে। এখানে একটা আশ্চর্য গাছ আছে, যেটা হচ্ছে সারা বছরই তোমার সবুজ থাকে। কোনো সময় এই গাছের পাতা তোমার ঝরে না বা হলুদ হয় না। এটা একটা আশ্চর্য গাছ। দেখো, এই গাছটা কোনো সময় পাতা ঝরবে না, বা পাতা হয়তো ঝরলেও ঝরতে পারে, কিন্তু তোমার হলুদ হয় না কোনো সময় গাছের পাতা। এটা হচ্ছে সেই গাছটা। তোমরা এসে এটাকে দর্শন করতে পারো। আর সামনেই হচ্ছে আরেকটি ছোট্ট মন্দির আছে। তো চলো তোমাদেরকে দেখাই সেই মন্দিরটা। দেখো,
এখানেও দেখো একটা মায়ের মন্দির আছে, তোমরা এখানেও এসে পুজো দিতে পারো। আর দেখছো এই কড়াইয়ে তোমার ভোগ রান্না হয়। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এটা হচ্ছে কাশিয়ারা রায়পুর। কালনার বাস ধরবে, কালনার বাস ধরে তোমরা এখানে আসতে পারো। এসে তোমরা কামেশ্বর তলায় না, কালনার বাস ধরে এখানে আসতে হবে তোমাদেরকে। তো তোমরা তেলিপুকুর থেকে কলেজ মোড় বা নবাবহাট এবং হচ্ছে স্টেশন থেকে তোমরা কালনার বাস ধরবে, কালনার বাস ধরে এখানে তোমরা আসবে। তো এটা হচ্ছে কামেশ্বর তলায় নামবে।